48 ঘন্টায় ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী 7 দিনে প্রবল বর্ষণের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বাংলার একাধিক প্রান্তে। শ্রাবণের শেষ ভাগেও চরম দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছে না বাংলাবাসী। চলতি সপ্তাহেও জেলায় জেলায় জারি করা হয়েছে চরম সতর্কতা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবল তাণ্ডব চলছে। একটানা 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। ফলে ধস নামার সম্ভাবনাও রয়েছে, আর নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। আগেভাগেই সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর, আর সেই পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির পরিমাণ কমে গিয়ে উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। টানা বৃষ্টি চলছে উত্তরের সর্বত্রই। অন্যদিকে চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার জন্য ফের একবার আগেভাগে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.1 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 85 থেকে 95%। দিনভর মোটের ওপর আংশিক মেঘলাকাশ থাকবে, রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। এরপর আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার থেকে ফের একাধিক জেলায় এক নাগাড়ে মাঝারি বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবারও আবহাওয়ায় দেখা যাবে বড় পরিবর্তন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সমস্ত জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। ইতিমধ্যেই তাই ওই সময়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের আশঙ্কা থাকছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। এই 5 জেলায় আগামী 7 দিনে 20 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কমলা সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের এই 5 জেলার জন্য। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 3 জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী 48 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু নতুন করে ফের বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টির একটা স্পেল শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য। আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্তটি ছিল তা ক্রমেই উত্তর দিকে সরে গিয়েছে, যার জেরে বর্তমানে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে আপাতত জারি থাকবে ভারী বর্ষণ। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাসে একাধিক জেলাতে জারি করা হয়েছে লাল সতর্কতা। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার পরিস্থিতি তৈরি হবে এবং নিচু এলাকাগুলিতে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
4 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 5 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।